ওয়েলকাম টু স্টাডি সায়েন্স। আমি তুষার আক্তার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব WBCS এর বুক লিস্ট। ঠিক আছে, যারা 2023-এর জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে বা প্রিপারেশন স্টার্ট করবে, তাদের প্রথমেই একটা যেটা মাথায় কোশ্চেন আসে যে কোন কোন বই কিনতে হবে। ঠিক আছে, এই যে কনফিউজড একটা যে কোন কোন বই কিনতে হবে, যারা নতুন তাদের পক্ষে একটা খুব অসম্ভব একটা কাজ হয়ে যায় বা খুব কনফিউশনের মধ্যে তারা পড়ে যে কোন কোন বই কিনবো, আর বাংলা বই কিনবো কি ইংলিশ বই কিনবো, সব কিছু কিন্তু তারা কনফিউশনে পড়ে যায়। ঠিক আছে, আর সবাই জানো WBCS এক্সামিনেশন যে সিলেবাস আছে, ঠিক আছে, যে যতটা সাবজেক্ট আছে, এতগুলো যে সাবজেক্টগুলো তোমাকে সব কিছু কভার করতে হবে। সো একটা হিউজ মানে তোমাকে অনেক পড়তে হয়, মানে অনেক সাবজেক্ট, সব কিছু সাবজেক্টের মধ্যে ইনক্লুড আছে। সো এতগুলো সাবজেক্টের বই তোমাকে ঠিকভাবে যদি তুমি চুজ না করো কেনার সময়, তাহলে পরে অনেক বেশি টাইম লস হবে। বিকজ ধরো তুমি কোনো একটা বাইবেল বুক যদি না কেনো, ঠিক আছে, স্পেসিফাইড ওই বুকটা তুমি ফলো করতে না পারো, পরে যদি মনে হয় যে এই বুকটা কিনে ফেললাম, তারপরে একটা নতুন বুক কিনতে হলো, তাহলে কি হবে যে তুমি এতদিন যেটা পড়েছো সেটাকে বাদ দিয়ে আবার নতুন বুক শুরু করলে, এতে কী হলো, তোমার টাইম লস হলো, মানি লস হলো। সো এইরকম কনফিউশন বা এরকম ভুল যেন তোমাদের না হয়। আর আমি যখন কিনেছিলাম আমার বইগুলো, ঠিক আছে, আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেল সহকারে যে সব বই যেগুলো সাবজেক্টগুলো আছে, প্রত্যেক বইয়ের আমার রিভিউ আমার কাছে আছে, যেগুলো সব কিছু আমি রিভিউ দেবো। ঠিক আছে, আর আমি বলবো যে কোন কোন ভুল আমি করেছি কেনার সময়, আর তোমরা ওই ভুল থেকে বিরত থাকো, বিকজ এটা খুব বেশি টাইম কনজিউমিং হয়ে পড়ে। চলো আজকে শুরু করা যাক। আজকে প্রথমে ইতিহাস থেকে শুরু করবো, তারপরে ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি সব কিছু দেখাবো। ঠিক আছে, তার আগে তো একটা কথা জানোই যে WBCS এর কথা আছে যে 10টা বই যদি একবার করে পড়ার থেকে এটা ভালো যে একটা বই 10 বার পড়ো। সো তোমাকে প্রথম থেকে রাইট চয়েসটা করতে হবে, আর আমি এখানে তোমাকে রাইট চয়েসটা দেবো যে এই বইগুলো তুমি কিনতে পারো। বাংলাতেও দেবো, ইংলিশে দেবো। বাংলাতে কোন বুকগুলো কিনতে পারবে সেটা দেখাবো, ইংলিশে কোনগুলো কিনতে পারবে সেটা দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমেই দেখো ইতিহাস আমার কাছে কটা বই আছে দেখিয়ে দিই আমি। দেখো স্বদেশ সভ্যতা বিশ্ব, ঠিক আছে, জীবন মুখোপাধ্যায়ের বাংলা। দেন তুমি এখানে দেখতে পাবে যে জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষালের বলছে ইতিহাস ও স্বাধীন সংগ্রাম, এটা আছে। তারপর হচ্ছে ম্যাকবুক রয়েছে, ঠিক আছে। তারপরে এই যে মডার্নের জন্য স্পেকট্রাম রয়েছে, আর অ্যানসেন্টের জন্য তোমার রয়েছে পুনম দালাল ধাইয়া। সো এতগুলো বই আমি ইতিহাসে কিনে ফেলেছি। দেখো যখন প্রিপারেশনের সময় বললাম যে বিভিন্ন রকম মতামত থেকে অনেকে অনেক রকম বলবে, বা নিজের অনেক সময় মনে হবে যদি ঠিকঠাক না কিনতে পারো, প্রথমে ডিসিশন না নিতে পারো যে কোনটা বেস্ট বুক, তাহলে এরকম একটা অবস্থা হবে, সব বই কিনতে হবে। এগুলো সব কিন্তু দরকার নেই। আমি বলবো যে কোন বইটা বেস্ট। দেখো যারা প্রথম বাংলার মধ্যে বলি, বাংলার মধ্যে এই দুটো বই তুমি দেখতে পারো, স্বদেশ সভ্যতা বিশ্ব আর হচ্ছে জীবন মুখোপাধ্যায়। ঠিক আছে, এই দুটো বইয়ের মধ্যে কোনটা বেস্ট আর কোনটা কিনবে। দেখো স্বদেশ সভ্যতা বিশ্বটা যদি আমি রেকমেন্ড করবো এই জন্য যে WBCS এমন একটা এক্সামিনেশান, এখানে শুধুমাত্র টুকটাক করে হয় না, বা একটা MCQ পড়ে কিন্তু হয়ে যায় না। ঠিক আছে, তোমাকে ডিটেলস এখানে এক্সপ্লেনেশন পড়তে হবে, গল্পটা ভালো করে জানতে হবে। আর জানতে গেলে বাংলায় সবথেকে বেস্ট বই হচ্ছে স্বদেশ সভ্যতা বিশ্ব। আমিও পড়েছি, বইটা খুব ভালো। ঠিক আছে, সো এই বইটা হচ্ছে বেস্ট, যারা বাংলার জন্য প্রিপারেশন নিচ্ছ এটা হচ্ছে সবথেকে ভালো। দেখো আর এই একটা বই দেখতে পাচ্ছ তুমি, জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষালের। ঠিক আছে, এই বইটা হচ্ছে কি, এই অনেকটা সেম প্যাটার্ন, কার প্যাটার্নে ইম্পর্টেন্ট ফলো করেছে যে অ্যানসিয়েন্টের পুনম দাল ধাইয়া। ঠিক আছে, এই প্যাটার্নে সেম, কিন্তু না এটা সেম না। এটা বলবো এর বিশেষত্ব কী আছে। দেখো এর বিশেষত্ব আছে যে ইংলিশ ভার্সন যারা পড়তে পারো, ঠিক আছে, তাদের জন্য এটা তো বেস্ট। অ্যানসিয়েন্ট আর মিডিয়েভেলের জন্য দিস ইজ দ্য বেস্ট বুক ইন দ্য মার্কেট। অবশ্যই চোখ বন্ধ করে এটা কিনতে পারো, আমি পড়েছি। আর এবং যেখানে এর যে এক্সপ্লেনেশনস, তুমি জ্বলন্ত ইতিহাস সম্পর্কে জানতে হলে তোমাকে গল্প জানতে হবে সুন্দর করে, পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া আছে অ্যানসিয়েন্ট এখানে। ঠিক আছে, সো পুনম দাল ধাইয়া। এবার পুনম দালাল ধাইয়াতে কী আছে, এই বইটাতে তোমাকে এটা বলে দিই, এই বইটাতে যেটা আছে, যেটা বাংলাতে বললাম স্বদেশ সভ্যতা বিশ্ব, যেখানে গল্পটা সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে, সবগুলো কভার করা আছে। আর এখানে যেটা দেওয়া আছে বেশিরভাগ হচ্ছে তোমার কি চার্ট ওরিয়েন্টেড। ঠিক আছে, খুব একটা ইনফরমেশন ঠাসা করে দেওয়া রয়েছে, যে অত বেশি গল্প এখানে দেওয়া নেই, ঠাসা করে ইনফরমেশন, যেন সব ইনফরমেশন পেয়ে যাবে এখানে। কোনো বই কিন্তু ভালো খারাপ বলে কিছু হয় না, কিন্তু যেটা পার্থক্য এর থেকে, যে এর থেকে পরে তুমি মনে রাখতে পারবে এবং তোমাকে ডিটেলসে জানতে পারবে গল্পগুলো, আর এখান থেকে তুমি কী করতে পারবে, ঠাসা ইনফরমেশন পাবে। সো এই বইটা হচ্ছে বেসিক্যালি তাদের জন্য যারা মানে কি বলবো, মোটামুটি নলেজ থাকলে, তারপর যদি প্র্যাকটিসের জন্য কেউ নেয়, মানে রিভিশনের জন্য, তাহলে এই বইটা ঠিক আছে। কিন্তু ওইভাবে তো করবে না, এই বই কিনবে, এই বই কিনবো, দুটো কি কিনতে হবে তার জন্য না। তোমাকে যদি প্রেফার করবো বাংলা যদি কিনতে হয়, এই বইটা হচ্ছে সবথেকে ভালো, এই বইটা কেনো। ঠিক আছে, আর যদি এই বইটা কারো কাছে থাকে তাহলে এই বইটা কেনার দরকার নেই। সো
দেখে নাও। দেখো ম্যাকবুকও আছে, ম্যাকবুক আমি বেসিক্যালি আমি কিনেছিলাম, বললাম না আমিও সেই সব কিনতে হবে সবার কথা শুনে বা যখন প্রিপারেশন শুরু করে মনে হয় কিনতে হবে আরও বই, ম্যাকবুক কিনে ফেলি প্রথমে, একজন বলে। ম্যাকবুক আমার কোনো রকম কাজে আসেনি, বিকজ ম্যাকবুক পড়ে আমার মনে হয় না যে WBCS এত বড় হিউজ এক্সামে তুমি স্কোরিং করতে পারো, বিকজ ইতিহাসে অনেক বেশি স্কোরিং সাবজেক্ট, এখানে অনেক সিলেবাস থাকে, ঠিক আছে। তো এই ম্যাকবুকে কোনো কাজ নেই আমার মনে হয়, আমরা ভালো লাগেনি এটা। এবার তোমাদের পার্সোনাল মতামত তোমরা জানাতে পারো। এবার দেখে নাও যে যদি দেখো যারা বাংলাতে তো আছে ওটা পড়তেই পারো, তোমাকে সদস্যপদ বিশ্ব দেখে দিলাম। এরপরে যদি কারো ইংলিশে পড়তে হয়, দেখো WBCS এক্সামিনেশন হচ্ছে প্রিলিমস এক্সামিনেশন, তো তোমরা ইংলিশ বাংলাতে দিতে পারছো, ইংলিশ দুটোই অপশন পাচ্ছ, বাট মেন এক্সামিনেশনে গিয়ে তোমাকে কিন্তু ইংলিশটা পড়তেই হবে। সো প্রথম থেকে কারো যদি ইংলিশে ভয় না থাকে, ইংলিশে বুঝতে পারো বা মোটামুটি তোমরা একটু চেষ্টা করলেই পারবে, তাহলে না বাংলা দিকে না গিয়ে অবশ্যই ইংলিশটা পড়া উচিত, আমার মনে হয় পরে এটা কাজে লাগবে, ঠিক আছে। আর ইংলিশ বইগুলো কিন্তু অনেক বেশি অথেন্টিক হয়, এটা যে যাই বলুক না কেন এটাই সত্যি কথা, বাংলা থেকে ইংলিশ বইটা অনেক বেশি অথেন্টিক হয়, ঠিক আছে, অথেন্টিক ইনফরমেশন। এই দুটো বই যদি দুটো কেনো, ঠিক আছে, আর কোনো বই লাগবে না ইতিহাসে। আর একটা কথা তোমরা জানো নিশ্চয়ই, প্রিপারেশন শুরু করে দিলে, যে WBCS এ প্রিলিমস প্রিপারেশন অ্যান্ড তোমার মেন্স প্রিপারেশন, এই দুটো প্রিপারেশন কিন্তু আলাদা হয় না, একই রকম একইভাবে প্রিপারেশন নিতে হয়। এটা অন্য এক্সামের মতো নয় যে প্রিলিমসের জন্য একটা বলছে প্রিপারেশন নেবো, মেন্সের জন্য আরেকটা প্রিপারেশন নেবো, দুটোর জন্য বুক লিস্ট কিন্তু সেমই হয়, আর সেমভাবে প্রিপারেশন নিতে হবে তোমাকে, প্রথম থেকে ডিপলি পড়তে হবে, ওকে। সো তাহলে হচ্ছে ইংলিশে ইতিহাসের মধ্যে পুরম দাল ধাইয়া, এবং হচ্ছে মডার্নের জন্য এটা হচ্ছে মিডিয়েভাল অ্যান্ড অ্যানসিয়েন্ট, আর মডার্নের জন্য হচ্ছে স্পেকট্রাম, দ্যাট ইজ বেস্ট বুক। এখানে এত সুন্দর করে গল্প করে দেওয়া আছে, মানে তুমি পড়লে জাস্ট মনে হবে যে কী পড়ছি, মানে সত্যি কথা। আর এই বইটা কিন্তু সব পড়তে হয় না, ঠিক আছে, এর সিলেক্টিভ কিছু পড়তে হয়, বাট মডার্নের জন্য এটা যদি পড়ো আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে। আর প্রত্যেক বইয়ের রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে আমি দিয়ে দেবো, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। সব কিছু আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বই যেগুলো দেখাবো সব কিছু আমি দেখিয়ে দেবো। চলো নেক্সট আসা যাক। দেখো ভূগোল নিয়ে চলে এসেছি, ভূগোলে দেখতে পাচ্ছ, দেখো আর প্রত্যেকটা বই কিন্তু আমি কিন্তু এমনি এমনি রিভিউ দিতে হয় বা ওই প্রমোশন করার জন্য এরকম কোনো রিভিউ নয়, ঠিক আছে। প্রত্যেকটা আমি নিজে পড়েছি, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে সেটা আমি তোমাকে বলছি যে আমার এক্সপিরিয়েন্সে কী বলে, কোনটা আমার লাস্ট পর্যন্ত পড়তে বেশি হেল্পফুল হয়েছে, আর কোনগুলো কিনে আমি অযথায় কিনে ফেলেছি। আলাদা কিন্তু অনেকে অনেক রকম কথা বলে যে বই কেনা হচ্ছে টাকা নষ্ট হয়, ঠিক আছে, টাকা নষ্ট কোনো ব্যাপার না, আমি তো এটা ফিল করি না কখনো বই কিনলে টাকা নষ্ট হয়, ঠিক আছে। বই আমার কাছে একটা মানে আমি এতটাই প্রিয় যে বই যদি 10টা কিনে ফেলি তাতেও কোনো কিছু এসে যাবে না, যতটাই পড়ি বা না পড়ি ঠিক কাজে লেগে যায়, সেটা কোনো ফ্যাক্টর না। বাট এখানে আমাকে স্পেসিফাইভাবে তোমাকে বুঝতে হবে যে কোনটা কিনবো না একেবারেই, ওই জন্য বেস্ট বুক তোমাকে চুজ করতে হবে। দেখো ভূগোলে দেখতে পাচ্ছ আমার কাছে 4টে বুক আছে এখানে আপাতত। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে নো ইউর স্টেট, আর কিছু কিছু দেখতে পাবে এখানে। দেখো আমার বইয়ের অবস্থা দেখেছো তো, ছিঁড়ে গেছে, সামনের পেজ উড়ে গেছে, ঠিক আছে, পড়ে আমি এরকম মানে হয়ে গেছে। যাই হোক আমি দেখিয়ে দেবো তোমাদের অরিজিনাল যে এখন আপডেট হয়েছে কিছু বই, ঠিক আছে। আপডেট হয়েছে বলতে তোমাদের যে কভার পেজটা হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিছু কিছু বই দেখতে পারবে, ঠিক আছে। এই বইটা কিছু কভার পেজ চেঞ্জ হয়ে গেছে। তারপর পেরিয়ারের চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা দেখতে পাচ্ছ কার্তিক চন্দ্র মণ্ডলের হচ্ছে ভারতের, আর হচ্ছে ম্যাকগ্রা হিলের এটা মাজিদ হোসেন, ঠিক আছে। তা দেখো, তো বাংলা যদি তুমি ভূগোলের জন্য বেস্ট বুক যদি তুমি হিসাব করো মানে জানতে চাও, তাহলে হচ্ছে বাংলার জন্য সবাই বলে বেস্ট বুক হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল, ঠিক আছে। বাট আমার পার্সোনালি এই বইটা আমি অতটা আমার পছন্দের না, অনেকে এটাই প্রেফার করে, সব রকম যত টপার আছে বা যারা পড়েছে যে ভূগোলের মধ্যে যদি পড়তে হয় WBCS এর জন্য কার্তিক চন্দ্র মণ্ডল, ঠিক আছে। বাট আমার এই যে চার্টগুলো আমার বা আমার এত ইনফরমেশান, মানে আমার অন্তত পার্সোনালি বইটা ভালো লাগেনি, ঠিক আছে। অনেক রকমের খুঁটিনাটিও আছে যেগুলো আমার পছন্দ হয়নি, আর সব বই তো কখনো খারাপ হতে পারে না। আমি আবারও বলছি যে কোনো বই কিন্তু খারাপ না, প্রত্যেকটা বইয়ের মধ্যে কিছু বিশেষত্ব আছে যেগুলো খুব ভালো অন্য বইয়ের থেকে, আবার কিছু কিছু জিনিস আছে যে এটা অন্য বইতে ভালো আছে। সো প্রত্যেক বইটা ইন্ডিভিজুয়ালিটি কিন্তু আছে, ঠিক আছে। সো বাংলার যদি কেউ যদি পড়তে চাও তাহলে হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলটা কিনতে পারো অবশ্যই, বিকজ এটাই বেস্ট। আর আমার কাছে বাংলা একটাই আছে আপাতত, এটাই সাজেস্ট, বিকজ এটাই সবথেকে বেস্ট বলে আমি যত দেখেছি, ঠিক আছে। এরপরে যদি দেখো ইংলিশ ভার্সন, আমি যেটা বলছি ইংলিশ ভার্সন যদি পড়তে হয় তাহলে আমার কাছে যে বেস্ট বুকটা আছে, আর কার্তিক চন্দ্র মণ্ডলে কী আছে এখানে, ইন্ডিয়ান জিওগ্রাফিতে আছে, তার সঙ্গে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলও আছে, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর এবার চলে আসো যে ইংলিশে দেখো
ইংলিশে যে বইটা সব থেকে বেস্ট আমি রেকমেন্ড করবো, ইংলিশে যদি বই কিনতে হয় পেরিয়ার, এর আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর আমার এই উপরের পেজটা উড়ে গেছে, ঠিক আছে, আমি পিকচার দিয়ে দিচ্ছি উপরে, দেখে নাও যে পেরিয়ার বইটা এখন একটু চেঞ্জ হয়ে গেছে, উপরে একটু জাস্ট চড়া মতো করেছে, একটু রং বেরঙের একটু ইয়েগুলো করেছে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা বই কিন্তু আমার পড়া আছে, পড়ে আমি রিভিউ দিচ্ছি, এমনি ওই বলতে হয় বলে তাই না, ঠিক আছে, প্রত্যেকটা বই। আর এখানে কিছু কিছু এখন চেঞ্জ হয়েছে, এগুলো দেখলাম নতুন নতুন চেঞ্জ করেছে। সো পেরিয়ারের এটা, এই বইটা হচ্ছে বেস্ট পেরিয়ারের, ঠিক আছে। এই বইটার মধ্যে এমন একটা মানে তুমি সব রকম ইনফরমেশন পাবে, খুব কনসাইজ হতে লেখা আছে, ছোট সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বললে কেমন যে সংক্ষিপ্ত না, বাট খুব সুন্দরভাবে একটা সিস্টেমেটিক্যালি এটা এগিয়ে গেছে এবং খুব সুন্দর। বইটা যদি কেউ কিনে, খুব দাম বেশি না কিন্তু, দাম খুবই কম। এই বইটা কিনে যদি কেউ যদি আমাকে মানে মনে হয় খারাপ, তাহলে আমার এখানে এসে কমেন্ট করতে পারে, দাদা তুমি বলেছিলে বইটা ভালো না, বাট বইটা আমার সব থেকে বেস্ট লেগেছে, ঠিক আছে, পেরিয়ারের। ওকে, দেখো অরবিন্দ কুমার, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, পেরিয়ার, ঠিক আছে। নেক্সট যেটা আছে দেখো, এটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, এর মধ্যে শুধু ইন্ডিয়ান জিওগ্রাফি আছে। তারপরে দেখো যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যদি পড়তে হয় তাহলে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হচ্ছে আর নো ইউর স্টেট, এটাও একটা আপডেট ভার্সন এখন করেছে, এটা হচ্ছে বেস্ট। এই দুটো বই বেস্ট, ইংলিশেও তো কিনতে হয়। দেখো ওই সবাই বলেছিল, আমি বলেছিলাম না, বিভিন্ন কনফিউশন থাকলে তোমাকে বুঝতে হবে যে কোনটা কিনবে কোনটা কিনবে না। তো আমিও ওরকমভাবে মাজিদ হোসেনটা কিনে ফেলেছিলাম। দেখো মাজিদ হোসেন বলে যে পড়তেই হবে, না হলে হবে না। বইটা অনেক বেশি মোটা, এতটাই ঠাসা ইনফরমেশন, ঠিক আছে, কিন্তু জিওগ্রাফির যেটা লাগে সব কিন্তু মানে চ্যাপ্টার এখানে পাবে না তুমি, এটা এই বইয়ের একটা খামতি আছে। বাট অনেকে প্রেফার করে যে মাজিদ হোসেন পড়তে, বাট পার্সোনালি আমি এটা পড়িনি, অতটা আমার পছন্দ হয়নি। বাট কিছু কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আছে যেখান থেকে খুব উপকৃত হতে পারে, এবং ডিটেলসে লেখা আছে অনেক বেশি, ঠিক আছে। তো এই হলো ভূগোল। এবার হচ্ছে পলিটি। দেখো পলিটির মধ্যে একটা বই তো সবাই জানো, বাংলা মিডিয়ামের বই, ইংলিশ মিডিয়ামের বই একটা করে আছে আমার, ঠিক আছে। আমি এই বইটা সেভাবে আমার লাগেনি। প্রথমেই আমি বইটা কিনেছিলাম হচ্ছে এই যে লক্ষ্মীকান্ত। তোমরা জানো এটা হচ্ছে বাইবেল বুক, মানে তুমি স্টেট পিএসসি দাও, ইউপিএসসি দাও, যাই দাও না কেন, লক্ষ্মীকান্ত ইজ দ্য বাইবেল বুক। এই বইটার উপর আর কোনো বই নেই। এবার অনেকে বলে যে প্রথমে তো অনেকের তো থাকে না, মানে হচ্ছে পলিটি তো তার সিলেবাসে ছিল না বা স্কুল লাইফে পড়িনি, নতুন করে পড়তে হয় WBCS এসে, এটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমারও ছিল না, তোমার পলিটি ছিল না। সো কিন্তু আমার পক্ষে এটা পড়তে কোনো রকম প্রবলেম হয়নি, ঠিক আছে, কোনো রকম যে খুব বেশি জটিলভাবে লেখা তাও নয়, বইটা খুব সহজ সরলভাবে লেখা, অ্যান্ড বাইবেল বুক, সব ইনফরমেশন টু দি পয়েন্টে পাবে। এটা যদি কেউ পড়ে আর চোখ বুঝে অন্য কোনো বই পড়তে হবে না। সো ইংলিশ ভার্সনে এই বইটা হচ্ছে লক্ষ্মীকান্ত, ঠিক আছে। এবার বাংলা ভার্সনে কেউ যদি পড়তে চায়, ঠিক আছে, তাহলে আছে ছায়া প্রকাশনী, এই বইটা দেখতে পাচ্ছ, ছায়া প্রকাশনী বইটাও ভালো, ঠিক আছে। লক্ষ্মীকান্তের অনেকটা অনুরূপ করেছে এটা, বা ঠাসা ইনফরমেশন ওর মধ্যে একদম এক্স্যাক্ট ইনফরমেশন না পেলেও মোটামুটি ইনফরমেশন পেয়ে যাবে এখানে, মানে বলতে পারো যে এর কপি করে এটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, বাট ভালো এটা সংবিধানের জন্য যারা বাংলায় পড়তে চাও এটা, ঠিক আছে। এবার চলে আসি আমরা জিআইতে। দেখো জিআইতে আমি প্রথম থেকে দুটো বই রেকমেন্ড করবো, ঠিক আছে। একটা হচ্ছে টেস্ট অফ রিজনিং, দেখতে পাচ্ছ আরিহান্তের, এই বইটা মানে এই বইটা খুব ভালো, আমি এটা প্রত্যেকটা চ্যাপ্টার করেছি, আর এই বইটা খুব মানে হেল্পফুল, মানে আমার তো মনে হচ্ছে বেস্ট। বিকজ কেন, আর এই বইটা কেন পড়বে, এটা হচ্ছে তোমার বাংলার জন্য, জানো সবাই যে ছায়া প্রকাশনী হচ্ছে সুবীর দাসের বইটা রয়েছে, সুবীর দাসের বইটা যদি বাংলায় কেউ কিনতে চাও খুব ভালো আছে, ঠিক আছে। আর ইংলিশে যদি কেউ পড়তে চাও আমি পার্সোনালি এই বইটাই করেছি, যে ভার্বাল নন ভার্বাল রিজনিং আরিহান্তের বই, ঠিক আছে। এই বইটার মধ্যে আর এই বইটার মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই বইটাতে যে কোশ্চেন প্যাটার্ন এমনভাবে দেওয়া আছে ওখানে যে পরপর রিপিটেড কোশ্চেন নেই, যেটা এখানে প্রচুর পরিমাণে আছে। রিপিটেড কোশ্চেন মানে কি, মানে একই রকম কোশ্চেন, হয়তো একটা কোশ্চেন 1 নম্বরে করলে তারপর 3-4টে একই রকম দিয়ে থাকলো, আবার একটা করলে আবার একটা দিয়ে থাকলো, মানে মোটামুটি অনেক বেশি একই রকমের কোশ্চেন এখানে পেয়ে যাবে, ঠিক আছে। বাট এখানে হচ্ছে তোমাকে সিলেক্টিভ বা প্যাটার্নগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এখানে। সো এই দুটো বই রেকমেন্ড করবো, এটা ইংলিশের জন্য, আর ছায়া প্রকাশনী রিজনিং সুবীর দাসের, এটা হচ্ছে বাংলাতে। এবার চলে আসো ইংলিশে। দেখো ইংলিশে WBCS এর যেহেতু তোমার ডেসক্রিপটিভ পেপার থাকে, আর ডেসক্রিপটিভের জন্য সবথেকে ভালো বই সবাই জানো যে PK দে সরকার, এর উপরে কোনো বই হয় না ডেসক্রিপটিভের জন্য, ঠিক আছে। বাট অবজেক্টিভ যদি শিখতে হয় তাহলে তোমাকে
এই বইটা আমি অলরেডি রিভিউ করে দিয়েছি, আমার চ্যানেল রিভিউ আছে, দেখে নিতে পারো, ঠিক আছে। উপকার্সের বই, ঠিক আছে, বিবি জৈন। এটা হচ্ছে বাংলা ভার্সনে বেস্ট, মানে তোমাকে যে গ্রামার যদি বাংলাতে শিখতে হয় না, সুন্দরভাবে কিনে এক্সপ্লেন করা আছে, রিভিউ দেখে নিও, ঠিক আছে। এই দুটো বই খুব উপকৃত। আর এটা হচ্ছে আরিয়ান্তের একটা বই আছে, এসপি বক্সি একটা বই আছে, ঠিক আছে। ওটা হচ্ছে এই সেম, এই যে বই দেখতে পাচ্ছ বিবি জৈন, এরই তেমন ইংলিশে, মানে এটা যেটা বাংলায় একটু মানে এটা তোমার বর্ণনা করা আছে, সেটা ওখানে ইংলিশে করে দেওয়া আছে। মোটামুটি ওভারঅল দুটোই একই টাইপের, ঠিক আছে। হয় তুমি এটা কিনতে পারো, না এসপি বক্সি, দুটো কেনার দরকার নেই, ঠিক আছে। এবার সায়েন্স চলে আসি। সায়েন্স নিয়ে দেখো, ডাব্লিউবিসিএসে যারা আসে, অনেকে তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে থাকে না, ঠিক আছে। তাদের সায়েন্স এমন একটা এখানে তোমাকে সাবজেক্ট হয়ে পড়ে, যেখানে স্কোরিং মানে স্কোর তেমন বেশি না থাকা সত্ত্বেও প্রচুর পরিমাণে, এত ভাস্ট, তোমার সব পড়তে হয়, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছু পড়তে হবে, এত ভাস্ট, বাট নাম্বারটা সেই তুলনায় কিন্তু কম, ঠিক আছে। আর যে কোনো একটা ডাইনামিক একটা পোর্শন এখানে। সো সায়েন্সটা খুব ইম্পর্টেন্ট। আর সায়েন্সের জন্য দেখো, বাংলা ভার্সনের বই আপাতত আমার কাছে নেই। আর বাংলা ভার্সনে আমি রেকমেন্ড করবো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে না, তারা কিন্তু ওই যে 9-10 পুরোনো যে ভার্সনের বইগুলো আছে, সেগুলো কিন্তু একবার পড়ে নিতে পারো। তারপরে অন্য কোনো বই, মণ্ডল প্রকাশনের কিছু বই আছে, সেটা আমার কাছে আপাতত নেই, আমি সেটাকে বলতে পারলাম না, সো সেইগুলো দেখতে পারো। তাছাড়া বেস্ট বুক যদি এখানে বলি আমরা শেখার জন্য, আরিহান্তের জেনারেল এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, এটা হচ্ছে তোমাকে সায়েন্সের জন্য বেস্ট, ঠিক আছে। বাট এখানে আমি এটা বলে দিই, যারা কিন্তু ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, তারা যদি এই বইটা যদি প্রথমেই পড়তে শুরু করে, পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি, তারা কিন্তু অনেক প্রবলেমে পড়বে, ঠিক আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা কিন্তু এই বইটা পড়তে খুব সুবিধা হবে, কোনো প্রবলেম হবে না। বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা না, তাদের একটু পড়তে একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। সো এই বইটা হচ্ছে সায়েন্সের জন্য বেস্ট, ঠিক আছে। এবার দেখো ইকোনমি। ইকোনমি হচ্ছে চ্যাপ্টারটা, মানে ইকোনমি যে সাবজেক্টটা আছে, এটা এমন একটি মানে সাবজেক্ট যেটি অনেকের থাকে না তার একাডেমিক লাইফে, স্টাডিজ যারা করেছেন, যারা কমার্স ছাড়া যারা আছে, ঠিক আছে, সায়েন্স পড়লে ইকোনমি থাকে না, আর্টসেও থাকে না। সো বেসিক্যালি নতুন একটা সাবজেক্ট। সো নতুন একটা সাবজেক্টকে তোলার পেছনে অনেক রকম প্রবলেম সবার দেখা যায়, ঠিক আছে। সো এখানে হচ্ছে তোমার তুজাম্মেল হোসেনের বাংলা একটা বই আছে, ঠিক আছে। তুজাম্মেল হোসেনের একটা বাংলা বই আছে, সেই বইটা কিন্তু বাংলার জন্য হচ্ছে খুব ফেমাস বুক, ঠিক আছে। আমি পার্সোনালি পড়িনি, ঠিক আছে, ওই বইটা আমি পার্সোনালি পড়িনি, বাট যত রকম টপার্সরা বা বিভিন্ন রকম যেগুলো রেকমেন্ড করে, তারা ওই তুজাম্মেল হোসেনের বইটাই কিন্তু বাংলায় রেকমেন্ড করে। কিন্তু আমি আগেও বলেছি, যদি ইংলিশে যদি পড়তে পারো, আর ইকোনমিক্স এমন একটা চ্যাপ্টার যেখানে ইংলিশে পড়লে টার্মসগুলো আছে বিভিন্ন রকম, পড়তে সুবিধা হয়। যাই হোক, সেটা হচ্ছে ডিপেন্ড করে। সো এর মধ্যে যদি দুটো বই পড়তে পারো, স্যার ইন্ডিয়ান ইকোনমি আছে, এটা এখন নতুন ভার্সন বার হয়েছে, ঠিক আছে, নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি বই। এই বইটা এতটাই ভালো, ঠিক আছে, এই বইটা যদি কেনো, তাহলে আর কোনো কেনার দরকার নেই। দেখো আমি এটা কিনে ফেলেছিলাম, ওই যে ইন্ডিয়ান ইকোনমি, এটা আরিহান্তের ম্যাকবুক, বললাম সব কিছু, অনেক কিছু কিনে ফেলেছি, অনেক কিছু আছে। আর ইতিহাসের ওই কটা দেখালাম, তো আরও অনেক বই আছে আমার কাছে, 3-4টে আরও বই আছে তোমার, প্রগতি দর্পণে এরকম কিছু ছিল, 3-4টে সিরিজ, সো ওইগুলো দেখালাম না। সো আমি সেটাই বলতে চাইছি যে এক্স্যাক্ট তোমাকে যে টপ যেই বইটা তোমাকে পড়তেই হবে, এই বইগুলো কেন, বেশি উল্টোপাল্টা বই কিনেও লাভ নেই, ঠিক আছে। তো ইকোনমির জন্য হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের এই বইটা খুব সুন্দর বই, ঠিক আছে। সো আমি প্রত্যেকটা বই কিন্তু ইন্ডিভিজুয়ালি রিভিউ করে দেবো, ঠিক আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। এর সঙ্গে যেটা সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা বই আছে, যেটা না হলে না, সেই বইটা তোমাকে লাগবেই ডাব্লিউবিসিএস প্রিপারেশন করার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এর অবস্থা কি দেখো, সব ছিঁড়ে গেছে, ঠিক আছে। কিনেছি তো, এর ভার্সন বার হয়েছে এখন, যেহেতু এটা 1999 থেকে 2018 সাল পর্যন্ত আছে, এখন নতুন করে ভার্সন যে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এই বইটা হচ্ছে শামীম স্যারের, এটা হচ্ছে বই সুতপা করার শামীম স্যারের বই, একাডেমি অ্যাসোসিয়েশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডাব্লিউবিসিএসে পড়তে আসার সময়, ঠিক আছে, প্রিপারেশন নেওয়ার সময় সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট হয়ে পড়ে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে ভালোভাবে ঘাটতে হয়। বিকজ 20-30% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে রিপিট করে দেয় পুরো ডাব্লিউবিসিএস, এর ট্রেন্ড আছে। সো তোমাকে ভালোভাবে ডাব্লিউবিসিএস এক্সামিনেশন প্যাটার্নকে বুঝতে হলে, এক্সামকে কীভাবে কোশ্চেন আছে সেটা বুঝতে হলে, তোমাকে ভালোভাবে আগে যেটা অধ্যয়ন করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। আর তার জন্য এই যে শামীম স্যারের বইটা খুব ভালো, তিনি অনেক কিছু কিছু ভুল তো আছেই, সব যে বই দেখালাম সবগুলোতে কিছু না কিছু ত্রুটি পাবেই, আর এতেও আছে। বাট এই বইটা হচ্ছে খুব হেল্প করবে তোমাকে, যে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তুমি জানতে পারবে, প্যাটার্ন জানতে পারবে। তো শামীম স্যারের এই বইটা কিন্তু খুব হেল্পফুল এই দিক থেকে। ওকে, এরপরে চলে আসি, দেখো ম্যাথের জন্য অনেকে অনেক রকম বলে, ঠিক আছে, বিভিন্ন আরিয়ান্তের বই আছে, অনেক বই আছে, বা যেগুলো বলে, তার সঙ্গে আমি যেটা রেকমেন্ড করবো, আমি যেটা করেছি, সেটা হচ্ছে একটা হচ্ছে সুবির দাস স্যারের বাংলা একটা ম্যাথ বুক আছে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার আমার কাছে ফার্স্ট ট্র্যাকের বই অবজেক্টিভ আরিয়ান্তের, এটা আরিয়ান পাবলিকেশনের, ঠিক আছে, রাজেশ ভার্মা। এই দুটো বই কিন্তু খুব বেস্ট।
এটা হচ্ছে বাংলার জন্য সবথেকে চোখ বুজে কিনতে পারে, বাংলার জন্য এই বইটা সবথেকে ভালো। মানে যেভাবে দেওয়া আছে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে WBCS জন্য মধ্যাহ্নে না, খুব সুন্দর বই আছে এটা। তার সাথে আরিয়ান্তের যে বইটা রয়েছে, ঠিক আছে, এই বইটার একটা খুব বিশেষত্ব আছে কিনা, এই বইটা খুব সুন্দরভাবে শর্ট ট্রিক্স দেওয়া আছে এখানে, ঠিক আছে। সো একটা বই, যে কোনো বই তো তোমাকে কন্টিনিউ করে সেটাকে সলভ করতেই হবে, ঠিক আছে। WBCS যে প্যাটার্ন থাকে এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তোমাকে ঠিকভাবে মানে আস্তে আস্তে কী বলো তো, WBCS প্যাটার্নটা অতটা ইজি নেই, আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হচ্ছে, ডিফিকাল্ট কোশ্চেন করছে, একদম ইউপিএসসির দোল গোড়ায় গিয়ে পৌঁছাচ্ছে সব কিছু। সো তোমাকে অথেন্টিক বইয়ের সঙ্গে পড়তে হবে, তার সঙ্গে প্র্যাকটিসটা খুব ভালোভাবে করতে হবে। ম্যাথটাও তোমাকে এই বইটা যদি থাকে তো খুব ভালো, এই বইটা থাকলেও খুবই ভালো, ঠিক আছে। আর এই দুটো বই থাকলে কোনো ব্যাপার না, ম্যাথের জন্য দুটো বই ইউজ করতে পারো। অনেকে রেকমেন্ড করে, দেখা একটা কথা বলি, যে WBCS ম্যানুয়াল বা যেগুলো সব কিছু একসঙ্গে দেয়, সব সাবজেক্ট একটা বইয়ের মধ্যে থাকে। দেখো, কারোর যদি WBCSকে জানতে হয় যে ওই বইটা, আমি WBCS কী সেটা জানবো, কেমন পরীক্ষা হয়, কেমন প্যাটার্ন আসে, কী কী সাবজেক্ট থাকে, একটা বইয়ের মধ্যে অতটা বই কিনবো না, একটা বই কিনবো, তাদের জন্য ওই ম্যানুয়াল ট্যানুয়ালগুলো ঠিক আছে, ঠিক আছে। বাট তুমি যদি প্রপারলি WBCS অ্যাসপিরেন্ট আর WBCS তোমাকে ক্র্যাক করার যদি স্বপ্ন থাকে, তাহলে তোমাকে ইন্ডিভিজুয়াল বই কিন্তু তোমাকে কিনতেই হবে, ঠিক আছে। দেখো, আরেকটা বই আছে আমার কাছে, এই যে আরিহান্তের এই বইটা, ছোটো ছোটো করে অনেক জায়গায় দেওয়া আছে, ঠিক আছে। সো এই বইটা কিনেছিলাম, তো এই বইটা আমার কিন্তু অতটা উপকার হয়নি, বাট কিছু কিছু এখানে ছিল জিকে টপিক্স, ঠিক আছে। এখানে যেগুলো যে স্পোর্টস, কাপস, ইম্পর্টেন্ট স্পোর্টস, এইগুলো কিছু কাজে লেগেছে। যাই হোক, এতটা বেশি আমার ইম্পর্টেন্ট বা কিছুই আমার কাজে লাগেনি সেইভাবে। সো ইন্ডিভিজুয়াল বই থাকলে ওই ম্যানুয়াল ট্যানুয়ালগুলো লাগে না, ঠিক আছে। সো ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল, আপনাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে, এবং তার সঙ্গে যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে সবার সাথে ভিডিওটি শেয়ার করে দিন। এবং যেহেতু আমার চ্যানেলে এরকম WBCS রিলেটেড আরও অনেক ভিডিও দেবো, ঠিক আছে, কীভাবে প্রিপারেশন এবং স্ট্র্যাটেজি এভরিথিং। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।